বিদ্যুৎ ও জ্বালানি খাতে এখনও অর্থ পাচার হচ্ছে, আর তা যাচ্ছে আওয়ামী লীগ নেতাদের পকেটে। এমন অভিযোগ করে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিগত সরকারের আমলে হওয়া চুক্তি পর্যালোচনা না করে বিল পরিশোধ করায় ক্যাপাসিটি চার্জ সহ বিভিন্ন মাধ্যমে এই অর্থ পাচার হচ্ছে। ক্যাব বলছে, দায়মুক্তি আইন বাতিল করলেও এই আইনের অধীনে হওয়া দুর্নীতিকে সুরক্ষা দিচ্ছে সরকার। পর্যায়ক্রমে সব চুক্তি খতিয়ে দেখার কথা জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। আওয়ামী লীগ সরকারের সময় বড় লুটপাটের খাত ছিল বিদ্যুৎ এবং জ্বালানি। অন্তর্বর্তী সরকারের তৈরি করা শ্বেতপত্রের তথ্য অনুযায়ী 15 বছরে বিদ্যুৎ খাত থেকে লুটপাট হয়েছে প্রায় 72,000 কোটি টাকা। অতিরিক্ত ক্যাপাসিটি চার্জ, মুনাফা ও কমিশন বাণিজ্য করে এই লুটপাট। জ্বালানি খাতেও এলএনজি আমদানি এবং গ্যাস ক্ষেত্রে কূপ খননে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে ধারণা করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। বিশ্লেষকরা বলছেন, এই খাতে লুটপাটের পরিমাণ আরও অনেক বেশি। শ্বেতপত্রে বলা হয়েছে, একটা ফিগার দেওয়া হয়েছে, তবে সেই ফিগারটা যথেষ্ট অনুসন্ধান এবং যথেষ্ট তথ্য উপাত্তের ভিত্তিতে সেটা করা হয়েছে তা আমরা মনে করি না। তা আমরা মনে করি যে ইট ইজ গুড স্টার্ট ওয়ান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। লুটপাট বন্ধ করতে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বা কুইক রেন্টাল আইন বাতিল করেছে অন্তর্বর্তী সরকার, কিন্তু এই আইনের অধীনে হওয়া চুক্তি অনুযায়ী এখনও বিল পরিশোধ হচ্ছে, আর এভাবেই হচ্ছে অর্থ পাচার। ওইসব চুক্তি পর্যালোচনার দাবি বিএনপির। নেগোসিয়েশন স্টার্ট করা উচিত, সেটা তো এখনো স্টার্ট করে নাই, বরঞ্চ বকেয়া শোধ করছে। তার অর্থ হচ্ছে যারা দুর্নীতি করেছিল এইটা নিয়ে ক্যাপাসিটি চার্জের, তারা টাকা পাচ্ছে এবং সে টাকাটা আওয়ামী লীগের চলে যাচ্ছে। ভোক্তা অধিকার সংগঠন বলছে, দায়মুক্তি আইন বাতিল করলেও বিগত সরকারের সময় হওয়া দুর্নীতিকে সুরক্ষা দিচ্ছে বর্তমান সরকার। ওই আইনই করা হয়েছে অসৎ উদ্দেশ্যে এবং সেই কাজটা দীর্ঘ 15 বছর ধরে করে আসছে। তাহলে সেই আইনের আওতায় কৃত কার্যক্রম অপরাধসমূহ আপনি প্রোটেকশন দিচ্ছেন। সাধারণ আইন রহিত হলে যে বিবেচনায়, সেই বিবেচনা তো এখানে চলে না। তাহলে তো আপনি দুর্নীতির দোষরে পরিণত হয়ে গেলেন। চুক্তি খতিয়ে দেখতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। দায়মুক্তি আইন বাতিল হয়ে গেছে মানে নতুন করে হবে না, আমরা সব পিপিএ গুলো রিভিউ করব। বাংলাদেশ সরকার একটা কমিটি করে দেবে, সেই কমিটি কি সুপারিশ করে দেখা যাক। আমরাও আমাদের মতো করে পিপিএ গুলো রিভিউ করার জন্য একটা কমিটি করছি। ইট উইল টেক সাম টাইম। গত 1.5 দশকে কুইক রেন্টাল আইনের অধীনে অন্তত 91টি চুক্তি হয়েছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।